গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আগের ব্লগে তোমাদের তো আমি বলেছিলাম যে বাবার শরীরটা খুব খারাপ আর বাবা হাসপাতালে ভর্তি ছিল। তো হাসপাতাল থেকে বাবাকে শনিবার ছেড়ে দিয়েছে। আর এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবা ঠিক হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিন আমি আর কি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। তো সে আজকে হচ্ছে আমি সকালবেলা তাড়াতাড়ি রান্না করে এই যে রেডি হয়ে গেছি হাটে যাব বলে। তো এতদিন ধরে ভিডিওটা আমি আপলোড করিনি, বাবার শরীর খারাপ হয়েছিল তো সেই কারণে। তো আজকে ভাবলাম ভিডিওটা আপলোড করে দিই। তো দেখো এখানে হচ্ছে আমার ছেলে জুতো পরছে, রেডি হয়ে গেছে, আমিও। এই যে আমাদের টোটোও চলে এসছে, যাব হচ্ছে শপিং করতে, পুজো শপিং। তো শপিং করতে যাব হচ্ছে এই বছর যাব হাটে। তো হাটে আমি কোনো বছর পুজোতে শপিং করতে যাইনি, জানি না ওখানে আমি কোনো জিনিস পাবো কি না, আমার পছন্দ হবে কি না আমি তা জানি না। যাচ্ছি হচ্ছে সমুদ্রগড় হাটে। আর এই হাটটা কিন্তু আমার ননদের বাড়ির একদম পাশে। এটা হচ্ছে আমার ননদের বাড়ি। এই যে চলে এসেছি ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে ছেলেকে রেখে তারপর আমরা দুজনে মিলে যাব হাটে, নাহলে আমার ছেলে কিচ্ছু কিনতে দেবে না, কিচ্ছু দেখতে দেবে না। তো ওকে রেখে দেখো চলে এসেছি হাটে। এই দাদাটার কাছে অনেক ভিড় হয়েছে জানো। এই দাদাটার কাছেই দেখলাম জিনিসপত্রগুলো একটু ভালো, আর দেখতে দেখতে বেশ পছন্দও হয়ে গেল জানো জামাগুলো। তো ছেলের জন্য নিয়েছিলাম একটা জামা আর একটা নিয়েছিলাম গেঞ্জি। তো এই যে এইখানে দেখতে পাচ্ছ, এই যে গেঞ্জিগুলো আমাদের দেখাচ্ছিল, আর গেঞ্জিগুলোর দামটাও বেশ ভালোই কম। এই যে হলুদ রঙের জামাটা দেখছো, এই জামাটা আমি নিয়েছি। আর ওইখানে ওই যে গোল রঙের একটা স্টিকার মারা আছে, সেটা হচ্ছে তোমার স্পাইডারম্যান, টিক মারলে না আলো হয়। আর এই যে এই গেঞ্জিটা নিয়েছি ওই হাট থেকেই। তো পছন্দ হয়ে গেল, আর কোয়ালিটিটাও বেশ ভালোই লাগলো, তো ভাবলাম তাহলে নিয়ে নিই। এই যে হলুদ রঙের জামাটায় যে ওটা স্টিকারটা মারা আছে না, সেটা আমি ছেলেকে দেখিয়েছিলাম, আর আলো জ্বলে সেটাও দেখিয়েছিলাম। ব্যাস, তারপর থেকে তো আমার ছেলে ওই জামাটা পরার জন্য পাগল হয়ে গেছে। কোনো রকম ভুলিয়ে ভালিয়ে জামাটাকে আর কি লুকিয়ে রেখেছি। আর এখানে দেখো কত জুতোর দোকান বসেছে জানো। জুতোগুলো বেশ ভালোও লাগছিল, দামটা অবশ্য আমি জিজ্ঞেস করিনি। আর এইখানে দেখো কত প্যান্ট, ছাপা শাড়ি, নাইটি, শাড়ি, কত কিছু, মানে কি নেই এই হাটে। দেখো এই ব্লাউজগুলোও বেশ ভালো লাগছিল দেখতে, দামগুলো আমি জিজ্ঞেস করিনি। তো আমি আগে ঘুরে দেখছিলাম হাটটা যে কোথায় কি আছে। এই হাটে যেন আমাদের একটা চালাও আছে। তো হাটটা মানে চালাটা ভাড়া দেওয়াও নেই, আর আমাদের এই হাটে কেউ বসেও না। তো হাটটা এরকমই পড়ে থাকে, অন্য কেউ আর কি বসে আর কি, অন্য ডেটে যাদের হাটটা নেওয়া আছে। তো এইখানে দেখো এই চুড়িদারগুলো বেশ ভালো লাগছিলো জানো। আর এই যে এই দিক দিয়ে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ছেলেদের জামা কাপড়। এই দেখো এখানে হচ্ছে ছেলেদের প্যান্টও ছিল আর কি। তো এখানে দেখো একটা লেহেঙ্গা ঝোলানো রয়েছে। তো এই দোকানটাতে বেশ কয়েকটা দেখলাম লেহেঙ্গাও ঝোলানো আছে, দামগুলো যদিও আমি জিজ্ঞেস করিনি। তো যে এই দেখো ছাপা শাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে কত ছাপা শাড়ি রয়েছে। তো চলো তোমরাও আমার সাথে এই হাটটা একটু ঘুরে দেখো। তো তারপর দেখো আমি চলে এসেছিলাম এই দাদার স্টলে। আর এইখানে না আমি অনেক কিছু কিনেছি। এই যে কালো রঙের ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা আমার বেশ পছন্দ হয়েছে। আর এই যে দাদার হাতের যে ব্লাউজটা দেখছো, এই দুটো ব্লাউজ নিয়েছি আমি, আর একটা সায়া নিয়েছিলাম, আর আমার শাশুড়ি মার জন্য বাড়িতে পরা দুটো ব্লাউজ আর সায়া নিয়েছি। তো এখানে একটু বার্গেনিং করছিলাম, তো উনি একদম কমাতে চাইছিল না, তো লাস্টে একটু কমিয়েছে। তো এখান থেকে আমি যাবতীয় যা জিনিস নিয়ে নিয়েছি। তো আর সেরকম কিছু নিইনি, ছেলের দুটো জামা আর এই প্রয়োজনীয় কটা জিনিস।
নিরামিষ। তো এরপর দেখো চলে এসেছি ননদের বাড়ি, আর দিদি নিয়ে এসছে এই যে সিঙ্গারাটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই মোগলাইটা এত ভালো হয়েছিল যে কি বলবো, তো এত টেস্টি হয়েছিল। তো আমরা দুজনে মিলে এটা খেয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে বাড়ি চলে যাব, কারণ বেলাও রাতও হয়ে গেছে অনেকটা। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখানে আমার ননদের ছেলে খাচ্ছে, তো প্লেট সব ফাঁকা করে দিয়েছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই।